কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা বলা চলে যে আরও একটা দিনের মতো রণক্ষেত্রে পরিণত হয়েছে। শুধুমাত্র সায়েন্স ল্যাব নয়, আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে, একই সাথে মিরপুর রোড এবং একই সাথে গ্রিন রোড, এই দুই পাশেই আমরা দেখছি যে বিভিন্ন গলিগুলিতে অবস্থান নিয়ে কোটা আন্দোলনকারীরা তারা এক ধরনের পুলিশের উপর তারা রাস্তার দিকে আসার চেষ্টা করছেন, রাস্তা অবরোধ করবার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ তাদের কোনোভাবেই মূল সড়কে আসতে দিচ্ছেন না। এই বিষয়টিকে নিয়ে লম্বা একটা সময় ধরে কিন্তু এখানে সংঘর্ষ চলছে। আমরা যতদূর জেনেছি যে বেলা 11টার পর এখানে ধানমন্ডি এলাকার বিভিন্ন কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই কোটা আন্দোলনকারীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি কমপ্লিট শাটডাউন, সেই কর্মসূচির পক্ষে তারা রাস্তায় নামেন এবং সায়েন্স ল্যাব মোড় দখল করবার চেষ্টা করেন, সেখানে অবরোধ করবার চেষ্টা করেন, কিন্তু পুলিশি বাধার কারণে সেটি সম্ভব হয়নি। পুলিশ তাদেরকে সায়েন্স ল্যাব মোড় থেকে ধাওয়া দিয়ে এখানে গ্রিন রোড এবং গ্রিন রোডের আশপাশের যে গলি যেগুলো রয়েছে সেই গলিতে নিয়ে যান। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনও সংঘর্ষ চলছে। পুলিশ টিয়ার শেল এবং একই সাথে সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের কোটা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার এক ধরনের চেষ্টা করছেন। অনেকটা সময় ধরে আসলে এই সংঘর্ষ চলছে, কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি আগের মতোই আছে। এখানে মুহুর্মুহু টিয়ার শেল এবং একই সাথে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে এবং পুরো এলাকাতে এই মুহূর্তে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সাধারণ মানুষজন যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং যেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলছি তার ঠিক পাশেই ল্যাবএইড হসপিটাল। এখানে রোগী ভর্তি আছেন এবং প্রতিনিয়ত আসলে চিকিৎসার জন্য লোকজন এখানে আসেন। সেরকম একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই মুহূর্তে সংঘর্ষ চলছে। একদিকে আমরা দেখছি যে আইডিয়াল কলেজের যে গলি রয়েছে সেই গলিতে শিক্ষার্থীরা অবস্থান করছেন, পাশাপাশি গ্রিন রোড যেটি আসলে পান্থপথের দিকে গিয়েছে সেই জায়গাতেও সেখানে কোটা আন্দোলনকারীদের এক ধরনের অবস্থান আছেন এবং বিপুল সংখ্যক কোটা আন্দোলনকারী এই জায়গাতে তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন। আমরা আন্দোলনকারীদের সাথে এখন পর্যন্ত কথা বলবার সুযোগ পাইনি, কারণ একেবারে সাংঘর্ষিক একটি পরিস্থিতি চলছে, কারণ অনেকটা দূরে আসলে তারা অবস্থান নিয়েছেন, যে কারণে তাদের সাথে কথা বলবার আমাদের সুযোগ হয়নি। কিন্তু পুলিশের যে বক্তব্য সেটি হলো যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন, এখানে সড়ক অবরোধ করতে তাদেরকে দেওয়া হবে না, এই কারণে আসলে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সায়েন্স ল্যাবের যে মোড় যেটি রয়েছে সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন, মাঝে পুলিশ, তারপরই আসলে এখানে কোটা আন্দোলনকারীরা তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং সংঘর্ষ এখনও চলছে। এটি আসলে কখন থামবে সেটি বলা খুব মুশকিল, কারণ আশপাশের বিভিন্ন গলিগুলোতে অবস্থান নিয়ে আপনাদের যদি বলি যে গ্রিন রোডের যতগুলো গলি রয়েছে ল্যাবএইডের কাছাকাছি সবগুলো গলিতে এই মুহূর্তে আন্দোলনকারী শিক্ষার্থীরা, কোটা আন্দোলনকারীরা তারা সেখানে অবস্থান নিয়ে পুলিশের সাথে সংঘর্ষ করছেন এবং সংঘর্ষে জড়িয়েছেন, যে কারণে এই সড়ক এবং একই সাথে মিরপুর রোড যেটি রয়েছে সেই সড়কে এই মুহূর্তে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এই ঘটনাটি।